তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এই ভিডিওতে আমি নিউ কিছু ভ্যাকেন্সি আসছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে অ্যাসপিরেন্টদের টার্গেট অনেক কিছু হতে পারে, ডব্লিউবিপি, কেপি বা এক্সাইজের চাকরিটা কেমন, কম্পিটিশান ঠিক কতটা কঠিন হতে পারে, আর তোমাদের জন্য আগামী বছর কি কি সুযোগ আসছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আমি ভিডিও কম করলে অনেক অ্যাসপিরেন্টরাই সবসময় জানাতে থাকে যে ভিডিও করার জন্য মোটিভেট হয়, ইন্সপায়ার হয়, বা হয়তো তাদের অনেক কাজেও লাগে। তাছাড়া তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ধামাকা ভিডিও বলতে পারো আসছে, যেটায় আমি আরও ডিটেলসে আলোচনা করব সেলফ স্টাডি না কোনো ইনস্টিটিউটে পড়তে হবে সেটা নিয়ে। তো অনেক ভিডিও চাইলেই করা যায় না আশপাশের যা পরিস্থিতি পরিবেশ সেগুলোর জন্য। তো তবুও আমি করব, আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো সেলফ স্টাডির উপর। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি 2026-এ যেহেতু ভোট আছে আর এটা 2025, তোমাদের কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি আসছে, খুব তাড়াতাড়ি আসবে ভ্যাকেন্সি। আর প্রসিডিওর কমপ্লিট হতে যারা আমার ভিডিও দেখছে, অ্যাসপিরেন্ট আছো, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে বসে রয়েছে, আশা করি তারা জানো কীরকম সময় লাগে। তবু এবার তোমাদের একটা ভালো জিনিস হয়েছে, যেটা একটাই পরীক্ষা হবে, লিখিত একটাই তোমাদের 85 নাম্বারে হবে, বাকি ফিজিক্যাল হবে, পিইটি, পিএমটি, তারপর ইন্টারভিউ, ব্যাস তোমাদের চাকরি। তো এটা যেহেতু তাড়াতাড়ি হবে, এটা যেমন ভালো দিক আছে, তেমন এরকমও তোমরা কিন্তু রিটেনের একটাই অপশান পাবে। অনেক সময় এরম হয়, ভালো অ্যাসপিরেন্ট কিন্তু টেনশান, নার্ভাস বা কোনো একটা কারণে বাই চান্স এক্সামটা ভালো হলো না, সে কিন্তু দ্বিতীয় অপশান পাবে না, যেখানে আগে প্রিলি হলে পরীক্ষা মোটামুটি হলেও তুমি মাঠে চলে যেতে পারতে, দৌড়, হাইট, ওয়েট ক্লিয়ার করলে, আসল খেলা মেন্সে দেখালে। সেটাই তোমরা অনেকটা একটা সিস্টেমে চলে আসলে যে প্রিলি দিয়েছি, এবার মেন্স। সেটাই আসল যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের আসল কোয়ালিটিটা ধরা পড়ে, ওটাই হয় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু একটাই পরীক্ষা হয়ে গেলে ওটাই তোমাদের মানে ভাগ্য নির্ধারক। যার ভালো হবে সে চাকরি পাবে, যার ভালো হবে না সেই ইন্টারভিউর অপেক্ষায় থাকবে। আর ইন্টারভিউ দেওয়ার পর যত দিন যায়, একটা সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা মনে হয় আমার হয়তো খারাপ হয়েছে, নাম্বার কম পাবো। আর তার সাথে যদি মেন্সে নাম্বার কম থাকে তাহলে আর দেখতে হবে না, টেনশান অনেকটাই বেড়ে যায়। ওই জন্য তোমাদের চেষ্টা করবে দুটো পরীক্ষা না হয় যে একটা হচ্ছে, সেটাকে পজিটিভলি নেয়ার, আর চেষ্টা করা যে রিটেনে বেশি স্কোর হয়ে থাকে। তাহলে এটুকু মাথায় রাখবি, ইন্টারভিউ অ্যাটেন্ড করে এসে কিছু যদি নাও পারি, আমি 5-6 পেয়ে যাব, চাকরি আমার বাধা তারা। এবার বলি, তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসছে সেটা ডব্লিউবিপি কনস্টেবলে আসছে। এসআইতে আপাতত আমি কোনো আপডেট পাইনি। ডব্লিউবিপি কনস্টেবলে প্রায় 8,000-এর মতো নতুন ভ্যাকেন্সি আসবে। অলরেডি তোমরা একটা ফর্ম ফিল আপ করে রয়েছে, তার বাইরেও এটা। কেপিতে একটা ছোটোখাটো সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি আসতে পারে, কিন্তু কেপিতে কনস্টেবলের ভ্যাকেন্সি তোমাদের আসবে, সেটাও নাম্বার খুব কম, কারণ কেপিতে অত ফোর্স লাগে না ডব্লিউবিপির মতো। আর এক্সাইজ কনস্টেবলের একটা ভ্যাকেন্সি, এটা কিন্তু 2021 সালের গল্প, 21 সাল থেকে চলছে, আজকে 25 হয়ে গেল। তো এই ভ্যাকেন্সিটা এবার বেরানোর খুব বড় একটা চান্স আছে, যেটা কনস্টেবল, এএসআই। এবার এক্সাইজ নিয়ে কথা বলি। এক্সাইজ ডিপার্টমেন্টটা খুবই ভালো,
জব রোলটাও বেশ ভালো। পুলিশের চাকরির থেকে প্রেশার অনেক কম। দ্বিতীয়ত পোস্টিংটা তোমাদের কাছাকাছি হয়, এটা একটা ভালো সুযোগ। প্রমোশন, কেরিয়ার গ্রোথ, স্কোপ সমস্ত কিছু অনেক বেশি। যারা ইউনিফর্ম সার্ভিস পছন্দ করে, ইউনিফর্ম ভালোবাসো, তারা ইউনিফর্মও পাচ্ছ। তো সব মিলিয়ে আমি বলবো এক্সাইজটা খুবই ভালো। এবার কথায় আসি কম্পিটিশান। যেসব অ্যাসপিরেন্টরা ফর্ম ফিল আপ অলরেডি করে রয়েছে, তাদের এই এক্সামে যত দিন যাচ্ছে কিন্তু কম্পিটিশান বাড়ছে। আমার সময় থেকেই কম্পিটিশানটা অনেক হাই হয়ে গেছে। কিন্তু সবসময় যে কাট অফ বেশিই যাবে তা না, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তবে নিউ যে ভ্যাকেন্সি আসছে, এটায় কম্পিটিশান এই কারণে হাই হবে। নিউ ভ্যাকেন্সি এলে অনেকেই আছে যাদের চাকরি হয়নি, তারা তো ফর্ম ফিল আপ করবে। দ্বিতীয়ত তোমাদের অনেক অ্যাসপিরেন্ট আছে অন্যান্য লাইনের, যেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না বর্তমানে, তারাও ফর্ম ফিল আপ করবে। তৃতীয়ত যারা এই ভ্যাকেন্সিটায় পরীক্ষা দিয়ে বসে থাকবে, তারা চাকরি না পাওয়া অবধি আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে। অনেকেই দেখবে পরীক্ষায় বসেও গেছে। এটা একটা কিন্তু বড় কারণ, যেটা আমি যে ডব্লিউপি কনস্টেবল পেয়েছিলাম তার ক্ষেত্রেও এটা হয়েছিল। আগের ব্যাচ আটকে পড়েছিল, তারা পরীক্ষা দিয়েছিল, কাট অফ অনেক বেড়ে গেছিল। তো 26-এ যেহেতু তোমাদের ভোট, 25 সালে একটা বিরাট ভ্যাকেন্সি আসবে, যেটা পিএসসিতেও আসবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেও আসবে। আর অন্যান্য ভ্যাকেন্সি সেরকম নেই। দ্বিতীয়ত এখন পুলিশের চাকরিটা রেগুলারলি হচ্ছে, প্রচুর অ্যাসপিরেন্ট চাকরি পাচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের দিন দিন এতে কম্পিটিশানটা বাড়ছে। আর গভর্নমেন্ট জব নিয়ে অ্যাওয়ারনেস লোকের মধ্যে বাড়ছে দিন দিন। তাই অনেকেরই কম বেশি টার্গেট একটা সরকারি চাকরি আমার যদি হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে বলছি, যারা টার্গেট রাখছো, পড়ছো, তারা প্রিপারেশান ছিল না, কম বেশি পড়াশোনা চালিয়ে যাও। খুব একটা তেমন কঠিন ব্যাপার নয় ডব্লিউবিপি হোক, কেপি হোক, কনস্টেবলের চাকরি পাওয়া। অনেক সময় লাখ সাথ দেয় না, 19-20 হয়ে যায়, কিন্তু প্রথমবার না পেলেও দ্বিতীয়বার, তা না হলেও তৃতীয়বার। কিন্তু হাল তোমরা ছেড়ো না, প্রিপারেশান চালিয়ে যাও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।